বন্ধুরা বেঙ্গি ক্লাসরুমে এসে ব্যাগটি রেখে মন খারাপ করে তার বন্ধুদের বলে আজকে আমার স্কুলের শেষ দিন, কালকে থেকে আমি আর এই স্কুলে আসবো না। বেঙ্গির কথা শুনে তার বন্ধুরা বলে কিন্তু কেন? তখন বেঙ্গি বলে আমার বাবা আমাকে অন্য স্কুলে ভর্তি করে দিয়েছে। কিন্তু তোর এই কথাটি বয়ের আগে বলবি না, আজকে দিনটা আমি ওর সাথে স্পেশাল ভাবে কাটাতে চাই। একটু পরে পরে স্কুলে চলে আসে, তারপরে গদুকে বলে তুই এখানে বসে আছিস কেন, তুই সামনে গিয়ে বস। তখন গদু বলে আচ্ছা ঠিক আছে। এই বলে গদু বেঙ্গির কাছে এসে সামনে বসে পড়ে। একটু পরে বেঙ্গি বলে যে আজকে মনে হয় পরের মুড ঠিক নেই, যেভাবে হোক আমার ওর মুডটা ঠিক করে দিতে হবে। এই কথা বলে বেঙ্গি বয়রাকে বলে এই নে তোর জন্য আমি পায়েস এনেছি, খেয়ে নে। তখন বয়রা বলে আমি পায়েস খেয়ে ছেড়ে দিয়েছি, তুই খেয়ে নে। এই বলে বয়রা তার উপরে রাগ করে। বয়রার এই কথা শুনে বেঙ্গির অনেক মন খারাপ হয়। তখন বেঙ্গি বসে বসে ভাবে এর আগে যখন বয়রার জন্য পায়েস নিয়ে আসতো, বয়রা পায়েস পেয়ে অনেক খুশি হয়ে যেত। বয়রা পায়েস পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অনেক মজা করে খাওয়া দাওয়া শুরু করে দিত এবং বেঙ্গির জন্য অনেক প্রশংসা করতো। আগের এসব কথা মনে পড়ে বেঙ্গির আরো অনেক বেশি মন খারাপ হয়। তারপরে ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। বন্ধুরা তারপরে কি হলো সেটি দেখার আগে তুমি সামান্য কিছু টাকা থেকে যদি তোমার ফ্যামিলিকে বেশি ভালোবেসে থাকো, তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। কমেন্টে বলে যাও তোমার ফ্যামিলি মেম্বার কয়জন। বন্ধুরা তারপরে গদু বয়রাকে বলে বেঙ্গির আজকে স্কুলের শেষ দিন ছিল, তুই ওর সাথে এরকম ব্যবহার করলি কেন? তখন বয়রা বলে হ্যাঁ আমি জানি, আমি দরজার পাশে থেকে সব শুনে ফেলেছিলাম। বেঙ্গি যেন আমার কথা না মনে রাখে, এজন্য আমি এটি করতে বাধ্য হয়েছি। পরের কথা শুনে সবার তখন মন খারাপ হয়ে যায়।